ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাকে দেখাবো ইভিলস টুলস দিয়ে কীভাবে একটা আলপনা তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে সিলেক্ট করার পরে দেখুন এখানে ইভিলস টুলস চলে আসছে। তো এখান থেকে দেখুন আমার কালার দেওয়া আছে, জাস্ট এখান থেকে যে কালারটা আমি এটাকে নাম করে দেব। তারপর ইভিলস টুলস দিয়ে একটা বৃত্তের মতো এঁকে দেব। তো দেখুন, তো এখন এটাকে চাইলে আপনি এই পয়েন্টটাকে এদিক সেদিক করতে পারেন, বা এদিক থেকে এটা ছোটো করতে পারেন, বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো। তারপর এখান থেকে রোটেটে ক্লিক করে দেবেন। রোটেট জাস্ট এই পয়েন্টটাকে ক্লিক করে দেবেন। কিবোর্ড থেকে অল চেপে দেবেন, এটাকে আপনি একটু ফাঁকা করে দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। তারপরে আপনি সিলেক্ট করে দেন। তারপর আপনি চাইলে এটাকে পুরোটাই ফিল কালার করে দিতে পারেন। জাস্ট এখানে যে ফিল আছে এখান থেকে আপনি যে কোনো একটা ফিল কালার করে দিতে পারেন। তারপর এখান থেকে যে লাইনটা আছে আপনি লাইনটাকে একটু মোটা করে দেন। দেখুন, এটাকে বলা হয় আপনার আলপনা। সেই আলপনা কিন্তু তৈরি হয়ে গেল, আলপনার যে কালার। তো আপনি এটাকে চাইলে সিলেক্ট করে অবজেক্ট গ্রুপ জাস্ট এখানে দিলে, তাহলে এখন আপনি যেটাকে এদিক সেদিক নিয়ে যান, তাহলে এটি কিন্তু আর দৌড়াদৌড়ি করবে না বা আলাদাভাবে ইয়ে করবে না। এখন এটাকে আমরা অল্ট চেপে ধরে কপি করে দিব। কিবোর্ড থেকে অল মাউস চাপ দিয়ে ধরে এটাকে কপি করে দিলাম। তারপর শিফট অল চেপে ধরে এই যে কোনায় এখানে দেখুন তীর হয়ে গেছে, এটাকে ধরে চেপে নিচের দিক ড্রপ করেন, তাহলে ছোটো হয়ে যাবে। জাস্ট এটাকে আপনি আবার এখানে দিয়ে দেন। এখন এটাকে আমরা আবার একটা ফিল কালার চেঞ্জ করে দিব। তো এখানে চলে আসতে হবে, চলে আসার পরে আপনি এখান থেকে একটা আপনি ইচ্ছে মতো এখান থেকে আপনি যে কোনো একটা কালার কিন্তু ফিল কালার দিতে পারেন। তারপর এটাকে আবার আপনি একটু কপি করেন, বা কপি করার দরকার জাস্ট আপনি এখান থেকে ইভিলসে ক্লিক করে দিবেন। শিফট অর চেপে ধরে এই মাঝখান থেকে আপনি ড্র করে একটা এঁকে দেবেন। এখন দেখুন ইভিলসের যে ইয়েটা ছিল সেটা কিন্তু একটা আলপনাভাবে তৈরি হয়ে গেল। জাস্ট সেটাকে আপনি সম্পূর্ণটি সিলেক্ট করে অবজেক্ট গ্রুপ করে দেবেন। তাহলে এখানে দেখুন আর এদিক সেদিক দাঁড়াবে না, দৌড়াবে। তো এখন আপনি চাইলে এই আলপনাটাকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। জাস্ট যে আপনার এটা তৈরি হয়ে গেছে, আপনি এখান থেকে আরেকটা আলপনা তৈরি করবেন বা দুইটা থাকবে। কিবোর্ড থেকে অল চেপে ধরে এটাকে টেনে কপি করে দেন। এখানে দেখুন এখন কিন্তু পাশাপাশি দুইটা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এটার কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে অবজেক্ট আনগ্রুপ ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এই জিনিসে যেটাকে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এরপর যে নিচে যেটা আছে এটাকেও আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে চুজ করে দেবেন। জাস্ট যেটা ইভিলসের মধ্যে যে বৃত্তটা আছে আপনি বৃত্তটাকে যে কোনো একটা কালার আপনি চুজ করে দিতে পারেন। তো দেওয়ার পরে জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে দেন, অবজেক্ট গ্রুপ করে দেন। তো এটা কী হলো, এদিক সেদিকে আপনি যদি টানেন তাহলে এটা কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো এই ছিল হচ্ছে ইভিলস টুলস দিয়ে আজকে যেটা আমরা শিখলাম আলপনা কীভাবে তৈরি করা যায়। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।